আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। কোথায় যাব সেটা জানা তো দরকার, তাই না? যাব আমি এখন গরু কিনতে। তো বর্তমানে অটোতে আছি। তো আবার ভাবলাম যে না, রাস্তার ভিউটাও দেখাই আপনাদেরকে। তো রাস্তার ভিউ দেখাতে দেখাতে আমি চলে আসলাম হাটের মধ্যে। তো হাটের মধ্যে শুরুতে হাটের ভিতরে যাইনি, হাটের সাইড দিয়ে দেখতেছি গরুগুলো কীরকম। তো দেখতে দেখতে আবার একটা গরু চোখের মধ্যে ভাইসে উঠলো। জিজ্ঞেস করলাম গরুটার দাম কত। উনি বলল 1,30,000 এই গরুটা। তো শুই নাই তো, মাথা মুথা নষ্ট, গরুর দাম এত বাইরে গেছে না। পরে শোনার পরে আবার ভিতরের দিকে চলে গেলাম। যাই দেখতেছি কোনো গরু পছন্দ হয় না, পছন্দের মতো কোনো গরু নেই। তো কি করব, তারপর ঘুরে ঘুরে দেখতেছি। দেখার পরে ঘুরতে আসি আর দেখতেছি কোনো গরু পছন্দ হইতেছে না। আইসি আবার একাই নাই, আমার লগে আমার বাবারে নিয়ে আইসি, পরে আমার এক জ্যাঠাতো বড়াব্বা আছে তারে নিয়ে আইসি। তো রোদও প্রচুর তাপ, প্রচুর পরিমাণ রোদ। রোদের মধ্যে মাথার ঘাম একবারে পায়ের নিচে পড়ে যাইতেছে। কিছু করার নাই, গরু কিনা লাগবো। তার মধ্যে আবার ঘুরতে ঘুরতে আবার একজনের লগে পরিচয় দেখা। সে আমার নানা হয়। এই যে মুরব্বী লোকটা এখানে বসে আছে, ওই যে সাদা দাড়িওয়ালা, উনি আমার নানা শ্বশুর হয়। তো ওনার লগে আবার কথাবার্তা বললাম, চা পানি খাইতে বললো। চা পানি খাইনি, যে রোদ, এই রোদের মধ্যে চা পানি খাওয়া তো সম্ভব না। এর ফাঁকে আবার আমি একটু ভাবসাপ লয়ে নিলাম। রোদের মধ্যে ঘাম তো বাইরেতে আছে, তার মধ্যে একটু ভাবসাপ না নিলে হয়? যেহেতু গরু কিনতে আইছি, একটু একটু তো ভাবসাপ তো নেওয়াই লাগবো। পরে আবার করলাম কি, ওখান থেকে আবার বাইরে এলাম। বাইরে আবার দেখতেছি গরু। দেখি পছন্দ হোক আর না হোক, লাস্ট পর্যন্ত দেখি। দেখে টেকা গরু কিনতে না পারলে দেখে তো যাইতে আর মস্কা। তো গরু কেনার নিয়ত আছে আজকে। একটা গরু, বাছুর সহ একটা গরু নেবো। তো দেখি অবশেষে কপালে জোটে কিনা, দেখতে থাকি। তো কোনো গরুই তো পছন্দ হইতেছে না, কি করা যায়? ওইদিকে আবার একজনে জিগাইতেছে, ভাই এই গরুটা নেন, সাদা গরুটা ভালো হইব। আমি আবার কথাবার্তা কইলাম না, না কই চলে গেলাম আরেক সাইডে। এই সাদা গরুটা বলছিল উনি নিতে। আমার আবার পছন্দ হয়নি গরুটা, কিরম পেট বড় বড় লাগে, এই জন্য আবার নেই এটা, দামও জিগাই নেই। পরে এইদিকে আরেকটা গরু, এই গরুটা একটু পছন্দ আছে, পেটটা চলে। দাম জিগাইছে আবার চাই 1,00,000 টাকা। বলেন তো ভাই, এটা কি 1,00,000 টাকার গরু? এই গরু যদি 1,00,000 টাকা চায়, মাথা কি মাথা যে থাকে না? পরে আবার এনে থান যাবো না, এনে সরে যাবো। এই যে বাছুরালা গরুটা, এটা 1,00,000 টাকা চায়, 1,10,000 টাকা চাইছে এই গরুটা। পরে আবার বেশি একটু পছন্দ হয়নি, পরে আবার দাম টাম জিগাই নেই, না জিগা অন্যদিকে সরে যেতেছিলাম। পরে আমার বাবা আবার দাঁড়ায় থেকে দেখলো গরুটার, পরে জিজ্ঞালাম যে গরুটা কি পছন্দ হয়েছে? কয় না, গরুটা আমার তো একটা পছন্দ হয় নাই। তো না হলে তাহলে বাদ দিয়ে যান, এখানে দাঁড়ায় থেকে লাভ আছে, অন্যখানে দেখি। পরে কয় চলো দেখ অন্যখানে আর কই দেখমু। দেখা এমনি যে রোদের তাপে তো মাথা মুথা নষ্ট হয়ে যাইতেছে। এত রোদ হলে মানুষ কি বাসা যায়? কিছু করার নাই, তারপর গরু নেওয়া লাগবো। অবশেষে এক সাইডে দেখলাম আবার এই গরুটা একটু পছন্দ হয়েছে। কালচাটা লাল কালচা, এর মধ্যে একটা বাছুর আছে। এটা চাই কত জানেন? 80,000 টাকা। এই গরু কার 80,000 টাকা দিয়ে কেনা সম্ভব? পরে ঘুরায় মুড়ায় 60,000 কইছি। তারপর বেড়ায় গরুটা দিব না। কি এটা কেডা? কি খেলা ডালা খেলতেছে নাকি? না, পরে দেখি খেলা খেলে না, দালাল গরু। এর মাঝখানের ভিডিওটা কাটতে আলাইছি ভাই, আপনার গরু দেখাইতে পারলাম না। কিন্তু এই গরুটা পছন্দ হয়ে গেছে, দামাদামি হয়ে গেছে। অবশেষে গরুটা লেনদেন হয়ে গেছে, 68,000 টাকা পড়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেজাল হয়ে গেছে, যে বেটার কাছে গরু কিনছে এবার টাকা পাইছে, টাকা পাইয়া দৌড় দিছে, গরুটা হাতে তুলে দিছে না। এই দিক দিয়ে একটু মনটা খারাপ।
রসিদ হয়েছে 2টা। আচ্ছা আপনারাই বলেন দেখি, গরু বাছুর 2টা কি রসিদ করা যায়? আমি কিন্তু জানি না, যায় কিনা আপনি বলবেন একটু। বাছুর 20 দিনের বাছুর, আপনারা একটু জানাবেন যদি যায় কিনা। 20 দিনের বাছুর 2টা রসিদ করা হয়।